আদম আলাইহিস সালাম ভারতের চরম দ্বীপে আছেন। হাওয়া রইছে জিব্বায়, দুইজনের সাথে কোনো মোলাকাত নাই। আল্লাহ অর্ডার করলেন, হে আদম, আমার একটা ঘর আছে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর তাওয়াফের মাধ্যমে তোমার দুনিয়ার হাওয়া বাতাস লাগার ব্যবস্থা করে নাও, তোমার শরীরের সাথে জমিনের বাতাসকে অ্যাডজাস্ট করো। ভারতের জমিন এমন এক বরকতের জমিন, এখান থেকে পায়ে হেঁটে হেঁটে আব্বা জান আদম 1000 বার বাইতুল্লাহ গিয়া হজ করেছি। কয়বার? 300 বার বড় হজ, 700 বার উমরা। কোথা থেকে হাইটে গেছেন? তাহলে ভারতের জমিন খারাপ, ভালো মানে আমার বাবার দেশ। এখন ওই চোরারা কইব আমি ভারতের দালাল, কথা হয় না। আমি বলি তোর 14 গোষ্ঠী দালাল, আমরা নন। ভারতের জমিন এমন বরকতের জমিন, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম বাইতুল্লাহ হজ শুরু হয়েছে। কার মাধ্যমে? আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কয় হাজার বার? 300 বার বড় হজ, 700 বার। এর খবরও তো নাই। এই বয়ানটা সেদিন দিছি, সেদিন কোথায় জানি, বাগেরহাট। এর মধ্যে লাগিয়েছে, লাগিয়ে গেছে বেয়াদবি করলে ওই মা বাবার অবৈধ, মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তানগুলোই আলেমের বিরোধিতা করে। ভারতের জমিন তো এই বরকতি জমিন, আজও ভারতের রাজধানী দিল্লি শহরে দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। কি খবর তো নেই? ভারতের জমিন তো ওই বরকতি জমিন, সারা বিশ্বে যত ইসলামের দাওয়াত চলে সব দাওয়াতের পাওয়ার হাউস ভারত দেওবন্দ। কি অস্বীকার করার কেন? যে অস্বীকার করবে তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে খেদমত চলে দেওবন্দীদের সর্বোচ্চ, তাবলীগের ময়দানের খেদমত দেওবন্দীদের অবদান, রাজনীতির ময়দানে ইসলামের খেদমত দেওবন্দীদের অবদান, পীর মুরিদের লাইনে খেদমত দেওবন্দীদের অবদান। আর সবগুলোর পাওয়ার হাউস কই? দেওবন্দ, ভারত। একজনের মাথার চুল বড় উকুন, এখন মেডিসিন দিলেও যায় না, তো এখন কি করা যায়? একটা কল্লা কেটে ফেলে এই সমাধান। হ্যাঁ, কল্লা কাটবো, প্রয়োজনে চুল কামাও। কি স্কুলে একটা ছেলে অন্যায় করেছে, ওকে ধরাই করো, নাকি স্কুলে তালা দাও? মাদ্রাসায় যদি কেউ অপরাধ করে তার বিচার করো, তার মানে মাদ্রাসায় তালা দাও? এটা হতে পারে না। অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবে চিহ্নিত করো, তার মানে বাবা আদমের কদমকে অসম্মানী করো না, কুতুব মিনারকে অসম্মানী করা যাবে না। অন্যায়কারীকে অন্যায়কারী বলবো, ভালোকে ভালোই বলবো। বাইতুল্লাহ গেলেন, আরাফার ময়দানে দুজনের সাথে মোলাকাত হলো। কে কে? দুইজনের সংসার করবো না? সংসার করতে যে আগুন লাগবে না? ও আল্লাহ পাক, তোর আগুন পাবো কই? এর পিছে আরো কথা আছে। আল্লাহ কয় জিবরাইল আগুন লয়ে যারে। আগুন দিছে, কি তরকারি পাতিল শুদ্ধ পুড়ে ছাই, এত তাপ। আল্লাহ কয় দিলে এমন আগুন। আদম কয় আল্লাহ আগুন দিলে এমন আগুন? আল্লাহ বলেন জিবরাইল আগুনটা নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার চুবা দিন দাও। কয়বার? 3000 বছরের তাপ কমায় দিছে। কার কুদরত? এবার বাকি আগুন আদম রে দাও। আরো যা বাকি আছে আদমের প্রয়োজনের বাইরে কয়টি পাহাড়ের পাথরে মারো। পাথরে মেরে দিলে, এই জন্য পাথরেও কি আছে? পানির মধ্যে কি আছে? আগুন আছে। এবার দুইজনের সংসার শুরু করলেন, দুইজন মিলে
এবার আল্লাহ সন্তান দিতে শুরু করলেন। বছরে 2 জন, আগামী বছর 2 জন, পরের বছর 2 জন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, কার মাইয়ার সাথে কার ফোলার বিয়া। কথা হয় না, দেখছেন নি কারবার, হুশ নাই। এটা কার ছেলে আর কার মেয়ে? এটা আলাদা আলাদা না একই মায়ের সন্তান? আগামী কালকে থেকে আপনারা এটা শুরু করেন। হ্যাঁ, বিধান নাই। পিসাবের পায়ে সেজদা দেওয়ার বিধান পাইলেন কই? হ্যাঁ, নিদি আদমের দলিল টানেন। ফেরেশতারা আদমরে সেজদা দিছে, আমরা দিলে দোষ কি? তাহলে আদম আপন সন্তান ভাই বোনের বিয়ে হয়েছে, তোমরাও করো, দোষ কি? আল্লাহ হেদায়েত দান করুন। বছরে বছরে 2 জন, এক সন্তান আসছে একা, শীষ আলাইহিস সালাম একা। কারণ এখানে আরো ঘটনা আছে, কাবিল একটারে আবার জবাই করে মাইরে লাইছে না, হাবিল কাবিলের ঘটনা। সেখানে তো এক ভাই আছে, বোন আছে, ভাই নাই, তার জোড়া লাগবে না। হায়, আস্তে 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 এক পর্যায়ে আদম নবী বাইতুল্লাহ সুন্দর করে নির্মাণ করলেন। আদম নবী দুনিয়াতে আসার, দুনিয়ায় আইসা বাইতুল্লাহ নির্মাণ করার পর আদম নবী এক পর্যায়ে দাওয়াতের কাজ করে চলে গেলেন। শীষ নবী চলে গেলেন। 600 বছর পরে জমিনের সব মানুষগুলো ইবলিসের পরামর্শে মূর্তি পূজা শুরু করলো। আদম নবী বিদায়ের কয়শো বছর পর? 600 বছর পরে মূর্তি পূজা শুরু, চলতে থাকলো আরো 600 বছর। কত হইল টোটাল? 1200 বছরের সময় পৃথিবীর একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক 1200 বছরের পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মূর্তি পূজায় লিপ্ত, ঠিক সেই সময় আল্লাহ নূহ নবীকে পাঠাইল। কাকে? নূহ নবী আইসা 850 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জনারে মূর্তি পূজা থেকে ফিরাইলেন। কয়জন? 40 জন। আবার কয়শো বছরে 40 জন? 950 950 বছর। আল্লাহ জানায় দিলেন, এই নূহ, তুমি আর 1000 বছর দাওয়াত দিল, একটা লোক আর মূর্তি পূজা, এই 40 জন। নূহ নবীকে যদি আর ফিরে নাই তাহলে মাইরে ফেলাও, এটির সব দোয়া করে দিল। আল্লাহ কোরআনে সে দোয়ার কথা বলছেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। এইবার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হওয়ার পরেই আল্লাহ কয়, নূহ, তোমার সন্তান 40 জন মুমিন সহ আমার গজব আসবে, তুফান, নিরাপদের জন্য একটা কিস্তি বানাও। ওই কিস্তির মধ্যে 40 জন মুমিন তোমার সন্তান সহ, আর প্রত্যেকটা প্রাণীর 1 জোড়া করে, 2টা গরু, 2টা হাতি, 2টা ছাগল, 2টা ভেড়া, 2টা বকরি, এরকম পানির মধ্যে যা আছে এইভাবে জোড়ায় জোড়ায়। আল্লাহ কি বানাইতে কইলেন? কিস্তির মানে কি বলেন? সবাই বলেন, একবার বলেন নাউযুবিল্লাহ, আবার বলেন। আজকে থেকে আর জীবনে নৌকা বলবেন না, আওয়ামী লীগের না, এটা আপনি বলেন না, বলেন এটা প্যাস লাগাই। নূহ নবীর নৌকা বলবেন না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন নৌকা আছে যে 1 জোড়া হাতি, 1 জোড়া গরু, 40 জন লইয়া উঠবেন আর আপনি জিন্দা থাকবেন? মেয়া 13 জন উঠে পইরা যাইতে লইছিলাম, পইরা গেছি, ধর 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 কইয়া নাই। তাহলে এটা আসলে কি নৌকা ছিল না জাহাজ? হ্যাঁ, জাহাজ। তালে তালে আমরা বাঙালি তো নৌকা বইলে ফেলাইছি, নৌকা ঢুকে গেছে ঘরে ঘরে। নূহ নবীর নৌকা না জাহাজ? কি আপনার যুক্তি কি বলে? নৌকায় সম্ভব 1 জোড়া হাতি নেওয়া, 1 জোড়া গরু, 1 জোড়া ভেড়া, 1 জোড়া বকরি, 1 জোড়া হরিণ, 1 জোড়া বাঘ, সিংহ, এরপর 40 জন মুমিন। নৌকা না জাহাজ? জাহাজ বানাইলেন। এরপরে ঘটনা তো আপনারা জানেন,
এমন তুফান আসলো, নূহ নবীর 3 সন্তান আর 40 জন মুমিন ছাড়া আর একটা মানুষও দুনিয়াতে বেঁচে নেই। পুরো দুনিয়া শেষ, আল্লাহর কাবা ঘর ওখানে নেই, সমান হয়ে গেছে, বাইতুল্লাহও দেখা যায় না। নতুন করে আল্লাহ পাক নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে হাম, সাম, ইয়াফাত, এই 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা শুরু হলো। এজন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার। প্রথম আবুল বাশার কে? আদম আলাইহিস সালাম, প্রথম আদি পিতা। দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। এই 3 সন্তান দিয়া এবার দুনিয়া আবার আস্তে 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 এক পর্যায়ে আল্লাহ এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহর নির্মাণ করলো। আধুনিক বিশ্বে ইরাকের অন্তর্গত এই শহরটার নাম কোরআনের ভাষায় বাবেল শহর। কি শহর? বাবেল শহরের এক সময় অধিপতি ছিল নমরুদ। নমরুদ একদিন স্বপ্ন দেখে আগুন উঠছে, ঘুমের ভিতরে আগুন ওইটা পুরা বাবেল ধ্বংস। গণকারী পণ্ডিতের কয় কি দেখলাম? কয় তোমার স্বামী। কি দেখছো? এমন এক পুত্র ছেলে আনবে, তোমার এই খোদাইগিরি সব শেষ। নমরুদ দেখায় তাহলে জন্ম নিয়ন্ত্রণ শুরু। এটারে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ হারাম। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ আইন প্রথম পাশ করে নমরুদ। আর এই আইনের ডাইরেক্টর বানাইছে ইব্রাহিম নবীর বাবা আজবকে। আল্লাহ কয় যেখানে বাঘের ভয়, ডাইরেক্টরের ঘরেই আমি ইব্রাহিমকে পাঠাবো। আসলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী এসে নমরুদের খোদাগিরি খতম করে বাইতুল্লাহ নির্মাণ করলেন। শিশু সন্তান কাকে দিয়া? ইসমাইল নতুন ভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন একটা পাথরের উপরে দাঁড়াইয়া। এরপরে বাইতুল্লাহ বানাইছেন। এখন বাইতুল্লাহ দরজা দেখছেন কয়টা? একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আরেকটা দরজা ছিল, 2 দরজা ছিল, এবং উপরে ছাদ ছিল না, খোলা ছিল। আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার পরে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, ওই যে পানির জমি মনে আছে? কথা ভাই, এটা নড়াচড়া করে নড়াচড়া করে। আল্লাহ পাক বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা, পাহাড় দিয়ে প্যারাক মারলেন। পৃথিবীতে আল্লাহ প্রথম জমিনে পাহাড় বানাইছেন, যেই পাহাড়, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে বর্তমান বাদশার বাড়ি উঠানো ওই পাহাড়ের উপর জাবালে আবু কুবাইসে আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম, আবু কুবাইস পাহাড়ে উঠা তুমি হজের এলান করে দাও। এই বাইতুল্লাহ হজ যারা করবে, তোমার আওয়াজ যারা শুনবে তারা হজ না করে মরবে না। ইব্রাহিম নবীকে আমার আওয়াজটা কদ্দূর যাইব? এই নদীর ঘাটে। আওয়াজ দেওয়া তোমার দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী যখন আওয়াজ দিলেন, মায়ের গর্ভের বাচ্চার কান পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিলেন। রূহের জগতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব রূহের জগতে আওয়াজ পৌঁছায় দিলেন। এবং এই আওয়াজ যারা শুনে লাব্বাইক বলেছে, তারা হজ না করে মরবে না। এইবার আপনার ডাক কবুল হয়েছে কিনা, আমারটা কবুল হয়েছে কিনা নমুনা তো বোঝা যাইব না। যারা নামাজ ধরে ফেলছেন, এবার আমলটা বলি। মনে আছে একটা আমলের কথা বলবো। প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য উঠার পরে আরেকটা নামাজ আছে, কেউ জানেননি? ওই নামাজটা কি নামাজ? কয় রাকাত? 2 রাকাত করে। ধমক দিলি রাকাত বাইরে যায়, ধমক দিলি রাকাত বাড়ে। ধমক দিছি কয় 2, আর এক ধমকে 4, আর এক ধমকে 6। 4 রাকাত। কয় রাকাত? এই 4 রাকাত নামাজ যারা প্রতিদিন আদায় করবে, ফজর বাদ দিয়া 5 ওয়াক্ত পরেই ইশরাকের নামাজ যারা ঠিক মতো আদায় করবে,
সমস্ত উলামায়ে আহলে হক আল্লাহওয়ালাদের নজরিয়া, আল্লাহ তাকে বাইতুল্লাহ না দেখায় কবরে নিবেন না। কারণ ইশরাক নামাজ পড়লে হাদিস স্পষ্ট দলিল কবুল হজের সওয়াব। তাহলে আল্লাহ নামাজ দিয়েই হজ কবুল করাইব বাইতুল্লাহ না নিয়ে? ওলামায়ে কেরামদের ওভার 100 কনফিডেন্স এবং নজরিয়া শতবার নিশ্চিত, আল্লাহ ইশরাকের আমলের বরকতে বাইতুল্লাহর জিয়ারত কবুল করবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। হজ কি? হজ কেন? জন্মভূমির টান। হজ কেন? রহমতের সেন্টার। কারণ ওখানে অল টাইম আল্লাহর রহমত বর্ষণ হয় বাইতুল্লাহর ছাদের উপরে, অল টাইম আল্লাহর রহমত। এই জন্য বাইতুল্লাহর দিকে তাকায় থাকলেও সওয়াব। শুধু তাকায় তাকায় দেখবে তাতেও কি? যারা বাইতুল্লাহ প্রথম দেখবে, দেখা মাত্রই যে দোয়া করবে সাথে সাথে করবে। তাহলে এমন একটা দোয়া করতে হবে যে দোয়াটা জামে হয়, মানে। এক এলাকায় পিসা বুঝে আইছে, আগে কইতেছে, এই আমি দোয়া কবুল করামু আল্লাহর কাছে, তবে এক কথায় দোয়া কইতে হইব, দুই কথায় না। এখন এক চালাক বাঙালি কয়, হুজুর আমার এক কথার দোয়া, আমি জানো স্বর্ণের প্লেটে 3 বেলা শান্তি মতো ভাত খাইতে পারি। বুঝেন না? এক কথায় দোয়া, স্বর্ণের প্লেটে যদি ভাত খায় তা এই আর ফকির থাকবে জীবন? বাস, ধনী হওয়ার দোয়া, শান্তি, সব এক কথায়। আমার উস্তাদ বলছেন বাইতুল্লাহ দেখলেই যে দোয়া কবুল হবে হাদিসে আছে। কি দোয়া করলে তোমরা কামিয়াব হবে? উস্তাদ বলছেন দেখেই দোয়া করবা, আল্লাহ জীবনে যত নেক দোয়া করেছি আর নেক দোয়া করব সব তুমি কবুল করে নাও। এর থেকে আর বড় দোয়া আছে? নিয়ত করেন সন্তানগুলোকে আমলওয়ালা বানান। কয়দিন আর বাঁচবেন? রমজানের ঈদে কত মানুষ চলে গেল কবরে, কথা ঠিক না? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন নেককার, ইঞ্জিনিয়ার বানান নেককার, ওসি বিসিএসপি বানান নেককার। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন। আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। এরে আম্মা জানেন আপনারা কেন পারেন না? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? জীবনে গুনাহ তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, আল্লাহর কাছে তওবা করো হে মালিক। ওই বাইতুল্লাহ এত বড় দামি ঘর, কত গরিবরা সেখানে যায়। ও আল্লাহ তুমি একবার আমাকে দাও, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ডাক্তার হলে নেককার ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হলে নেককার ইঞ্জিনিয়ার হব। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে, নবীর সুন্নাত মেনে চলবো। বৃদ্ধ বাবাজিরা সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, এমন আদর্শ রাখবেন এক সময় আপনারা থাকবেন না, সন্তান গর্ব করবে আর বলবে আমার মা বাবার কারণে আমি ভালো হয়েছি। আমার মা বাবা কখনো ঝগড়া করে নাই, তর্ক করে নাই, আমার মা বাবার সাথে তর্ক করে নাই, বাবা মাকে গালি দেয় নাই, কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই, আজান হলেই নামাজে যাইতো। ও আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাত দাও। এর পর্দার আড়ালের মা ও বাবাজিরা, আর ভালো আদর্শ যদি না রেখে খারাপ আদর্শ রাখেন, সন্তান এক সময় ধিক্কার দিবে মনে মনে, আর বলবে আমার মা বাবা বড় খারাপ ছিল, দুইজনে সারাদিন ঝগড়া গালাগালি, আর মোবাইল নিয়ে পড়ে থাকতো, মোবাইলে বাজে বেগানা দেখতো,
বাবার আদর্শ ভালো না, মায়ের আদর্শ ভালো ছিল না। আমার মা বাবায় কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, গুনাহ থেকে ফেরার জন্য চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই গুনাহ করত। আমার মা বাবার কারণে আমি ভালো হইতে পারি নাই। আমার মা বাবা বড় অভিশপ্ত মা বাবা। ও মা বাবারা, এই সন্তানের অভিশপ্ত শব্দ না শোনার জন্য এখন থেকে তৈরি হয়ে যান। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, চোখ দিয়া গুনাহ করবেন না, হাত দিয়া গুনাহ করবেন না, জবান দিয়া করবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার, আদর্শ মানুষ বানায় যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। যুবক বাবারাও তওবা করো, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আমার মাওলা মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, বাইতুল্লাহ হজ করার জন্য কবুল করেন। আল্লাহর নবী বলেন, যারা হজে যেতে এখনো পারেন না, অন্তত হাজিদের মতো কিছু আমল করেন, বরকত পেয়ে যাবেন। বলে কেমন? হাজি সাহেবরা জিলহজ মাসের 1 তারিখ, ওই দিন থেকে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। ওই দিন থেকে আপনারাও যারা হজে যান নাই, আমরা যদি আমলটা করতে পারি, চুল কাটবো না, মুছ কাটবো না, হাতের নখ কাটবো না, যদি এভাবে থাকতে পারি কোরবানি দেওয়া পর্যন্ত, আল্লাহ পাক হাজিদের সাথে আমাদেরকেও কবুল করে একদিন বাইতুল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীর আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন। আমিন।